তো এক মুহূর্ত কল্পনা করুন, চারদিকে শুধু পানি, দিগন্তে কোনো রেখা নেই। সূর্য ডুবে গেছে অনেক আগেই। আকাশে নক্ষত্র থাকার কথা ছিল, কিন্তু আজ সেগুলোও নেই। মেঘে ঢাকা আকাশ, উত্তাল সমুদ্র, আর একটি কাঠের জাহাজ যেটা ভাসছে, কিন্তু জানেন না কোথায় যাচ্ছে। এখানে কোনো জিপিএস নেই, কোনো স্যাটেলাইট নেই, কোনো গুগল ম্যাপ নেই। এখানে আছে শুধু মানুষ, আর মানুষের ভেতরের সবচেয়ে পুরনো অনুভূতি ভয়। ভয় হারিয়ে যাওয়ার, ভয় ভুল পথে চলে যাওয়ার, ভয় এমন এক দিকের যেখান থেকে আর ফেরা যাবে না। আজ আমরা এক ক্লিকে পৃথিবীর যে কোনো কোণ খুঁজে পাই, কিন্তু একসময় মানুষ জানতো না পূর্ব কোন দিকে, উত্তর কোন দিকে, আর পৃথিবী আদৌ শেষ হয় কিনা। এই অজানা অন্ধকারের বিরুদ্ধে মানুষ একদিন প্রশ্ন করেছিল। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই মানুষ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছিলেন, একটি ছোট্ট যন্ত্র, একটি সাধারণ সূচি, কিন্তু যার ক্ষমতা বদলে দিয়েছে সভ্যতার মানচিত্র। এই গল্প কম্পাসের। মানুষ যখন প্রথম হাঁটতে শিখেছিল, তখন পৃথিবী ছিল ছোট। গ্রাম থেকে নদী, নদী থেকে বন, বন থেকে পাহাড়, চেনা পথ, চেনা আকাশ, চেনা সূর্য। মানুষ দিক চিনত চোখ দিয়ে। সূর্য উঠছে মানে পূর্বে, সূর্য ডুবছে মানে পশ্চিম। দিনে সূর্য, রাতে নক্ষত্র। কিন্তু এই নির্ভরতা ছিল ভঙ্গুর। মেঘ এলেই সূর্য হারিয়ে যেত, ঝড় এলেই নক্ষত্র অদৃশ্য। জঙ্গল ঘন হলে দিক গুলিয়ে যেত। একটি ভুল বাঁক মানে মৃত্যু। বিশেষ করে যখন মানুষ সমুদ্রে নামল, তখন পৃথিবী আর ছোট রইল না। সমুদ্র মানুষের সামনে খুলে দিল অসীমতা, আর সেই অসীমতার ভেতর দিক ছিল সবচেয়ে বড় প্রশ্ন। তো চীনের বিস্ময়কর আবিষ্কার, দিক নিজেই কথা বলে। খ্রিস্টপূর্ব প্রায় ২০০ বছর চীন তখন শুধু একটি সভ্যতা নয়, একটি জ্ঞান কেন্দ্র। তারা লক্ষ্য করেছিল এক অদ্ভুত পাথর, লোডস্টোন, যেটা লোহাকে নিজের দিকে টানে। আরও অদ্ভুত বিষয়, লোহার সূচিকে যেদিকে ঘোরানো হোক না কেন, ছেড়ে দিলে সে আবার একই দিকে মুখ করে দাঁড়ায়। এই দিকটি ছিল উত্তর। চীনারা তখন জানত না চৌম্বক ক্ষেত্র কি, কিন্তু তারা বুঝেছিল প্রকৃতির ভেতরে একটি অদৃশ্য নিয়ম আছে। প্রথম কম্পাস ছিল না গোল, ছিল চামচের মতো, ব্রোঞ্জের প্লেটের উপরে লোডস্টোনের তৈরি চামচ, যেটা নিজে নিজে ঘুরে একটি নির্দিষ্ট দিকে থামত। এটি ছিল দিকের প্রথম যন্ত্র। তো অদৃশ্য শক্তির উপলব্ধি, চীনারা বুঝতে শুরু করল পৃথিবী নিজেই যেন একটি চুম্বক। লোহার সূচি পৃথিবীর সাথে কথা বলছে। এটা কোনো জাদু নয়, এটি প্রকৃতির ভাষা। এই উপলব্ধি ছিল বিপ্লবী, কারণ প্রথমবারের মতো মানুষ বুঝল আমাদের চোখ ছাড়াও পৃথিবীর দিকে বোঝার আরেকটি উপায় আছে। এটাই ছিল মানুষের প্রকৃতির সাথে নতুন সম্পর্ক। তো ইউরোপে পৌঁছানো জ্ঞান যখন ভ্রমণ করে, ১৩০০ শতক, আরব বণিকরা চীনের জ্ঞান ইউরোপে নিয়ে গেল। ইউরোপীয় নাবিকরা প্রথমবার সমুদ্রের নিশ্চিত দিক পেল। এখন তারা জানে মেঘ থাকলেও দিক থাকবে, রাত হলেও পথ থাকবে। কম্পাস ভয়কে নিয়ন্ত্রণে আনলো। তো আবিষ্কারের যুগ, পৃথিবীর নতুন মানচিত্র, ১৫০০ থেকে ১৬০০ শতক। কলম্বাস, ভাস্কো দা গামা, ম্যাজেলান, তারা কেউই সাহসী হতো না যদি কম্পাস না থাকতো। কম্পাস মানে ছিল আমি হারাবো না। এই যন্ত্র নতুন মহাদেশ খুলে দিল, নতুন সভ্যতা যুক্ত করল, এবং একই সাথে ইতিহাসের সবচেয়ে বড় সংঘর্ষগুলোর জন্ম দিল। তো প্রযুক্তির বিবর্তন, ম্যাগনেটিক কম্পাস, মেরিন কম্পাস, জাইরো কম্পাস। জাইরো কম্পাস চৌম্বক নয়, ঘূর্ণনের উপরে নির্ভর করে, কারণ আধুনিক জাহাজে লোহার প্রভাব চৌম্বক কম্পাসকে বিভ্রান্ত করতে পারে। প্রযুক্তি উন্নত হয়েছে, কিন্তু প্রশ্ন একই, আমি কোথায় যাচ্ছি? তো মানচিত্র প্লাস কম্পাস ইকুয়াল টু পৃথিবীর নিয়ন্ত্রণ। মানচিত্র আগে ছিল গল্প, কম্পাস আসার পর মানচিত্র হলো বিজ্ঞান। পৃথিবী এখন আর রহস্য নয়, এটি একটি নেভিগেবল স্পেস। যুদ্ধ, বাণিজ্য, গবেষণা, সবকিছুর কেন্দ্রবিন্দু এই দুই জিনিসে। তো সভ্যতার বিবর্তনে কম্পাস না থাকলে বিশ্বায়ন হতো না, আন্তর্জাতিক বাণিজ্য গড়ে উঠত না, আধুনিক পৃথিবীর ধারণাই তৈরি হতো না। একটি সূচি সভ্যতাকে যুক্ত করেছে। আধুনিক যুগের কম্পাস কি? আজ আপনার ফোনেও আছে কম্পাস, কিন্তু মজার বিষয়, জিপিএস কাজ না করলে এই ছোট সেন্সরটাই শেষ ভরসা। দার্শনিক দিক কি? কম্পাস শেখায় সব সময় চোখের উপরে ভরসা করা যায় না। কখনো কখনো অদৃশ্য জিনিসই সবচেয়ে নির্ভরযোগ্য। তো কম্পাস শুধু যন্ত্র নয়, এটি মানুষের আত্মবিশ্বাস। এটি সূচি আমাদের বলেছে তুমি হারাওনি, তুমি শুধু এখনো দিক খুঁজছ। তো
তো ইনফোনারি, আমরা দিক দেখাই না, আমরা দিকের গল্প বলি। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।